জোরে চলো, আরো জোরে, আরো জোরে, জোরে চলো। কি করছে জলের মধ্যে? আলো চলে, আলো চলে, চলো আলো চলে, চলো পাগলা, তুই ঠিক আছিস? দেখে হাঁটিস না কেন তুই? বেশ মজা, তাই না দাদা? এটা যে কি হচ্ছে তো জানি না। আমিও চাই যে ওখানে ওদের সঙ্গে গিয়ে নৌকা চালাই। সত্যি তো জানি না যে ওরা কি করছে। যদি কুমির এখানে থাকতো। ঠিক বলেছিস, ও এখানকার অনেক কিছু ব্যাপারে অনেক কিছু জানে। তুই দারুণ সময় এসে গেছিস। শোন না, আমরা তোকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। খুব ভালো, আমার অনেক বিষয়ের উপর জ্ঞান রয়েছে। কি জিজ্ঞেস করবি? সেই জন্য তো জিজ্ঞাসা করছি। আচ্ছা, তুই কি জানিস ওখানে কি হচ্ছে ওগুলো? হ্যাঁ, বেশ মজার জিনিসটা। এটা তো ওই ড্রাগন বোট রেস। আর এই ড্রাগন বোট সম্পর্কে বড় একটা ইতিহাস আছে। বহু বহু আগেকার কথা। এই ভারতবর্ষে একজন খুবই প্রতিভাবান বক্তা ছিলেন। উনি নিজের দেশকে এত ভালোবাসেন, যারা আমাদের দেশকে দখল করেছিল তার জন্য দুঃখ পেয়েছেন। আমার তো খুবই টেনশন হচ্ছে। সেই বক্তা এতটাই দুঃখ পেয়েছিলেন যে সে নদীতে ঝাঁপ দিয়েছিলেন। আমি আজকে খুবই চিন্তিত, তাই আমি এখানে লাফ দেব এই নদীতে। আর আজকে উনি ওখানেই আছেন। আর এমন ভাবেই হয়েছিল ড্রাগন বোট মেলার জন্ম। আমার তো এই গল্পটা শুনে খুবই কান্না পাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা কে খেতে চায়? যদি তাই হয়, তোদেরকে নিজেদের ড্রাগন বোট বানিয়ে নিতে হবে। বানাবো। তাহলে তোরা কাজে লেগে পড়। আরে, এ তো খুব বড়, দারুণ। এই ড্রাগন বোটটা তাহলে খুবই শক্তিশালী হবে। ঠিক আছে, আজ তুই শেষ। আরে, এ তো আটকেই গেল। আরে, এটা বের হচ্ছে না কেন? দাদা উল্টে বলে গেছে। দেখ কি করে করতে হয়, মন দিয়ে দেখ। আমার ড্রাগন বোট। কি? এটা হতেই পারে না, আমাকে তাড়াতাড়ি করতে হবে। আর এই তো হয়ে গেছে। আর অল্প একটু কাজ বাকি আছে। এখানে, এখানে আর এখানেও। দারুণ হয়েছে তো। একে তো দেখতে একেবারে আমার মতোই লাগছে। শুধু আর একটু সাজানো বাকি আছে।
এটা দেখতে খুব অদ্ভুত হয়েছে। এটা কি করলো? এটা কি করলি পাগলা? একটা ভাল্লুকের মাথা। এবার সাপের মাথা। এবার পাখি। আরে তো গাধা। দাদা আমি জানি এটা তো খবরদার পাগলা, আমার বোটের দিকে নজর দিবি না, সাবধান বলছি। আয়, একদম হাত দিবি না এটাই। দাদা আমি শুধু একবার দেখবো, একটু সহজে একবার। আরে না বলছি, চলে যা। ঠিক আছে পাগলা। দেখ দাদা, আমাদের ড্রাগন বোট গুলো একরকম দেখতে হয়েছে। জানি না আমায় ছাড়া কি করবে। আরে তো অদ্ভুত লাগছে, আমি এক জায়গায় রং করতে ভুলে গেছি। এই তো অনেক রং আছে। আরে ছাড় বলছি পাগলা। আরে পাগলা কি করছিস? আরে লাগবে এটা বল। ছাড় না। আরে কি করছিস তুই এটা? আরে পাগলা ছাড় বলছি এটা। আরে পাগলা কি করছিস? আমি আগে দেখেছি তাই পেইন্টিং আমি আগে করবো, আমার বটটা বেশি সুন্দর হবে। দে বলছি দাদা, দে 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 আমায়, আমি তোর ছোট ভাই। আমার ড্রাগন বোট খুব খারাপ হলো। পাগলা এটা তুই কি করলি? আমার বোট নষ্ট করে দিলি। আমার বোট দাদা তুই সীমা ছাড়িয়ে গেছিস, এবার দেখ কি করলি আমি তো। এটা তুই কি করলি? ঠিক আছে, তুই এখন খেলতে চাস? এই নে। আরে না, আমার বোট। আরে দাদা তুই আমার বোট ভাঙলে আমি তোকে ভেঙে দেবো বলে দিলাম। ঠিক আছে, চলে আয় তাহলে। অনেক হয়েছে দাদা, সহ্য করবো না। দাদা চল বলছি, চল দাদা, চল বলছি, চল। দাদা এবার আমরা কি করবো? কারণ আমাদের দুজনের বটি তো ভেঙে গেছে, ও তো আমাদের খাবারটা দেবে না। আমাকে ভাবতে দে, আমাদের কাছে এখন পড়ে রয়েছে দুটো ভাঙা বোট। হ্যাঁ পেয়ে গেছি আমি। আমাকে বল। তোর ভাঙা বোট আর আমার ভাঙা বোট দিয়ে একটা নতুন বোট তৈরি করে ফেলবো একসাথে। হ্যাঁ, এটাতে মনে হচ্ছে ভালো কাজ হবে। ও বোট বানাবে আর আমি খাবার চুরি করে নেবো। বালি বাদ, আমার মাথায় কত বুদ্ধি দিলে দাদা, ভাবতে পারছিস? তাহলে আমরা ওটা পেয়েও যাবো। আরে হ্যাঁ অবশ্যই আমরা সফল হবই রে পাগলা। খুব ভালো, আমি এরকম ড্রাগন বোট এর আগে কখনো দেখিনি। এগুলোর শেপ কালার একেবারে দারুণ হয়েছে, কি সুন্দর বানিয়েছিস, অদ্ভুত এগুলো। আজকে আমি সবাইকে দেখাবো আমার নতুন চকচকে ড্রাগন বোট। নিজের বোট আসা অব্দি আমি অপেক্ষা করতে পারছি না, আমি এটা রাইড করতে যাবো। এটা আমার জীবনের সব থেকে শুভ মুহূর্ত। দারুণ, কি মজা লাগছে, আমার এই বোটটা দারুণ লাগছে। আরে কুমির, শোন না, আমি জানি আমাকে হিরোর মতো লাগছে, একদম সুপারস্টার। দারুণ গন্ধ আসছে। শেষ পর্যন্ত আমি পেয়ে গেছি। আগে চলো, আরে আমি অর্ডার করছি, এই নদী পার করো নতুন মজবুত ড্রাগন বোট। কি দারুণ ব্যাপার।
এই বোটের আবার হলোটা কি? কে আছে সবাই বাঁচা। দাদা চলো কে বাঁচাই। বলছিস একটা কুমির কি করে ডুবতে পারে? আরে হ্যাঁ, আমি তো এটা ভাবি। তোর মাথা তো চিরকালই মোটা। এই তোরা দুটো ওগুলো আমাকে ফেরত দিয়ে দে। এখানে কি হচ্ছেটা কি? এরা সবাই টর্চ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে। টর্চ ফেস্টিভ্যাল? আমি প্রথমবার শুনছি। এটা একটা চিরাচরিত লোক উৎসব যার লম্বা একটা ইতিহাস রয়েছে। এই টর্চ ফেস্টিভ্যালের গল্প দুটো পালোয়ান লোকেদের ব্যাপারে। অনেক বছর আগেকার কথা। স্বর্গে এক আত্মী নামের আত্মা আর আমাদের এই পৃথিবীতে লামা নামের এক মানুষ, দুজনেই ভীষণ শক্তিশালী ছিল। দুজন ঘনিষ্ঠ বন্ধু আর বিরোধীও ছিল। ও কি খবর ভাই? অনেকদিন পর দেখা হলো। হ্যাপি, আমি ভেবেছিলাম তুই এতদিনে শুধরে গেছিস। গতবার আমি চীনে নেমেছিলাম আর এবার এইখানে। তোর দেখছি মনে আছে। তোর কি মনে নেই? আজ হলো সেই দিন যেদিন আমাদের হিসেব পূরণ হবে। ওটা আমি কি করে বলতে পারি? ঠিক আছে, হয়ে যাক। আমার মনে হয় না এটা খুব তাড়াতাড়ি শেষ হবে। হ্যাঁ, তোর থেকে আমি অনেক ভালো। যা করার করতে পারিস। হাত যন্ত্রণা করছিলে। আজ তো একজন জিতবেই। আমার মনে হয় না আমাদের লড়াইটা কোনোদিনও শেষ হবে। দাঁড়া, বলেছিলাম না আজ একজন জিতবেই। আমি তো ক্লান্ত হয়ে গেছি। একদম না, একদম না। আজ থেকে 3 দিন বাদে তোর আর আমার মধ্যে কুস্তি হবে। ঠিক আছে, কথা রইলো। হ্যাঁ, ঠিক আছে। আমার পেট, আলে আমার পেট, আলে বাপলে। আলে বাপলে, আমার পেট চলে। আলে বাবা কি যন্ত্রণা। চলে কি বাজে গন্ধ। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। অদলকৎকৎ ভাল্লুক, এইবার এরা বুঝতে পারবে যে সর্বশক্তিমান হইলাম আমি। এবার আমি এদের আমার শক্তি দেখাবো। আমি মানছি তোর শক্তি বেশি। না না, তুই তো আমার লজ্জায় ফেলছিস। তোর মতো শক্তিশালী আমি নই। হ্যাঁ, শুধু শক্তিশালী হলেই হয় না, কুস্তি করার কৌশলও জানতে হয়। এটা কি হচ্ছে? ওই দেখ।
আরে এখানে এসেছে মানে কিছু গন্ডগোল হতে চলেছে। তুই কি লোকটাকে চিনিস নাকি? এ একজন খুবই অশুভ দেবতা, ওর কাছে পৃথিবীকে ধ্বংস করার শক্তি রয়েছে। তাহলে ও এখানে কি করছে? গিলি গিলি গে এবার করবে কেষ্টা জাদু। এটা খুবই লজ্জার ব্যাপার যে এত বড় শক্তিমান তোদের মতো হদল কুতকুতের হাতে পরাস্ত হয়েছে, কিন্তু তোরা আমার হাতে শাস্তি পাবি, অবশ্যই পাবি। আমি যার উপর রুষ্ট হই সে বেঁচে থাকে না। যদি শাস্তি দিতে হয় তুই আমায় দে, বাকিদেরকে তুই ছেড়ে দে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই যাস না কেন আমার যে সেরা কাউরে পাবি না তোরা। এই দেখ বাপলে, পোকাগুলোকে দেখ দাদা। ওলে বাপলে, পালা তাড়াতাড়ি দৌড়ো, পালা। বাচ্চা দাদা, আমাদের বাচ্চা। ওরা কি বাঁচতে পেরেছিল? হ্যাঁ, দুজনে বেঁচে গেছিল, কিন্তু গোটা গ্রাম ওই টিনটা একেবারে ধ্বংস করে দিয়েছিল। আর যখন দুজনে ওরা উপলব্ধি করলো লাভা গুডসের বিরুদ্ধে রুখে দাঁড়ালো আর ও টিনের বুকে সঙ্গ দিল মানুষের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। আর তোরা জানিস কি 24শে জুন রাতে চন্দ্রগ্রহণের সময় কি হয়েছিল? লাভা আর অতি আক্রমণ করার জন্য ভেবেছিল। এখান থেকে তোদের সাহস কি করে হয় আমার মতো একজনের সাথে লড়াই করার? দেবতাদের মধ্যে আমি সবার সেরা, তোদের সাহস কি করে হয় আমার সাথে টক্কর নেওয়ার? তোমার জন্যই সমস্ত দেবতারা বদনাম হচ্ছে। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। তোর লজ্জা হওয়া উচিত নিজেকে নিয়ে। তুই একটা খুব খারাপ লোক, আমি তোকে উচিত শিক্ষা দেব, বুঝলি? এই হদল কুতকুত চুপ যা, তুই শুধু বড় বড় কথাই বলতে জানিস আর কিছু না। এই নে সামলা। দেখলি আমার কুম্ফু, পেছন থেকে কুম্ফু, সামনে থেকে না। এই নে থাকলো। আমার কাপড়ে আগুন লাগাই দিছিস, আমি ছাড়ুম না তোদের। একে দুর্গন্ধময় আক্রমণ বলে ফুসবম। এই তোরা নোংরা, তোরা কোনোদিনও স্নান করিস না আর আমার সাথে এসব করতেছিস। এই নে সামলা। এই নে ফুসবম। ওরে বাবা রে, ওরে কি দুর্গন্ধ রে বাবা, সহ্য হচ্ছে না আমার। এই নে থাকলো আমার এই ফুসবম অস্ত্র আরেকবার নে। আমার অস্ত্র শেষ হয়ে গেছে। তোর কি মনে হয় তুই আমারে জব্দ করতে পারবি? তোর স্বপ্ন কোনোদিনও সফল হবে না। এই নে এবার সামলা এটারে। ইয়া 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 ঠিক আছিস? চল একেবারে আমরা শিক্ষা দিই। দুজনকে স্মরণীয় করে রাখার জন্য এই লোকেরা টর্চ ফেস্টিভ্যালের আয়োজন করে।
এই ফেস্টিভ্যালের মাধ্যমে লোকেরা মশাল জ্বালায়, নাচ গান করে, আর যে চায় সে সারা রাত ধরে এখানে নাচ গান করতে পারে। আমি আমার ক্ষমতা দেবতাদের থেকে পেয়েছি, বুঝলি তো? না দুর্গন্ধ ছড়ানোর শক্তিও আছে তোর মধ্যে। আমাদের এই ফেস্টিভ্যাল উপভোগ করা উচিত। ঠিকই বলেছিস, চল চল চল। হয়েছে কি? এতটাই ঠিক আছে। আমার খুব মজা হচ্ছে। আমরা কাল আবার ওখানে যাবো। ওখানে কি হচ্ছে? ওই দেখ আমার সুন্দরী আর কুমির। কি করছে রে? চল গিয়ে দেখি। এর মধ্যে অ্যাঞ্জেলিকা দেব নাকি রাত? এই কুমির আর সুন্দরী, এটা কি তোদের নাটকের জন্য কোনো গল্প নাকি? এটা আমাদের প্রদর্শনীর জন্য নয়, আমি ওষুধ পেশাই করছি। কিরকম ওষুধ? তুই কি এখানে ওষুধ বানানোর কোনো কাজ করছিস? হয়েছে কি? একেবারেই না, আমরা এসব ছোট মিয়ার জন্য করছি, কারণ ও অসুস্থ। এই আচ্ছা, আমি কি তোকে সাহায্য করে দেবো? আমার ওষুধটা ছবি না। তোদের কি মনে হয় ওষুধ তৈরি করা খুবই সহজ, তাই না? দেখ তোরা, তুই এটা কি করলি? বাবলু, তুই কি আমাকে একটু একা থাকতে দিবি? ভগবানের নাম করে একটু একা থাকতে দে না। ঠিক আছে, বুঝেছি। আর একটু বোঝার চেষ্টা কর, ওষুধ বানাতে সব রকম মাত্রা ঠিক করে দিতে হয়। আমি জানতাম না যে ওষুধ বানানো এত কঠিন কাজ। কি করে করতে হয় এটা? যদি তুই সত্যি সাহায্য করতে চাস তাহলে ওখানে গিয়ে আগুন জ্বালা আর ওই গামলায় জল নিয়ে ওটাকে ফোটাতে শুরু কর। ঠিক আছে, আমি করছি। আমি এটা নিয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে এটা বসিয়ে দিচ্ছি। এবার কাঠগুলো নিয়ে আসি। এই রাখলাম কাঠ। এবার আমরা নাতাশার ওষুধ পেশাই করার জন্য অপেক্ষা করব। শোন না, তোর বদলে আমি কিছু করে এটা পিছিয়ে দিই। কি বলিস? তুই করতে পারিস এটা? অবশ্যই, আমি এরকম অনেক কিছু জানি। এটা খুব একটা কঠিন কাজ নয়। এবার এটা খুব সহজেই পিষে ফেলবো। আরে মা, তাহলে এটা ব্যালেন্স করা এত কঠিন কেন রে? আরে আমি এটা সকাল থেকে করছিলাম, তুই সব নষ্ট করে দিলি। শোন না, আমি কিছু নষ্ট করতে চাই না। চুপ কর, এই সব কিছু তোর জন্যই হয়েছে, মাথা মোটা কোথাকার। আমরা কি আরেকবার চেষ্টা করব? না না না, একদমই না। এটা ছাড়া কোনো ওষুধ ভালোভাবে গলে না। আমরা কি বাজার থেকে নিয়ে আসতে পারি না? এই অমূল্য জড়িবুটি কোনো মার্কেটেই পাওয়া যায় না। আমি এটা অনেক বছর আগে একটা পাহাড় থেকে তুলে নিয়ে এসেছিলাম। কি সর্বনাশ! পাহাড়ে কেটে নিয়ে যদি বাবলু তোর সাথে যায় তবেই তুই ওর সাথে যেতে পারবি, বুঝলি? তুই আবার দুটোতে কোনো ভুল কাজ করে বসিস না। মনে রাখিস, এই জ্ঞানোদ্রামা পাহাড়ের কোনায় জন্মায়। সাবধানে যাস ঠিক তোরা। আছে, আমি বুঝে গেছি। আমি নিয়ে আসবো। হয়েছে কি? তোরা দুজন নিজেদের খেয়াল রাখিস। দেখিস নায়িকা তোর নায়কের পা ভাঙ্গা রেখে দিব। দাদা, এটা দেখতে তো মাশরুমের মতন লে। এই দেখ, হয়তো দুটো একই রকম দেখতে। আমাদের ভালো করে দেখতে হবে কোনটা আসল কোনটা নকল, সেটা বুঝতে হবে। এই বইটায় লেখা আছে এর স্বাদ খুব তেতো। হ্যাঁ, হয়তো আমরা ওটাকে খুঁজতে পারবো। আমার তো মনে হচ্ছে আমি পেয়ে গেছি। আমরা পেয়েছি দাদা, আমার জন্য দাদা। আমি তো ভাবতেও পারিনি এটা এত তাড়াতাড়ি খুঁজে পাবো। কিন্তু তোর কি মনে হয় আমরা সঠিক জিনিসটা পেয়েছি? পাগলা, আগে আমাদের এটা শিওর হতে হবে যেটা সেই জিনিসটাই কিনা, বুঝলি তুই? বইয়ে যেমন লেখা ছিল দেখে তো সেরকমই মনে হচ্ছে। ঠিক আছে, এটা একটু চেখে দেখি। আরে তাড়াতাড়ি খেয়ে দেখ না তুই। ঠিক আছে, এত তাড়াহুড়ো করিস না। হ্যাঁ, ঠিক আছে। পাগলা, এটা কিরকম খেতে? পাগলা,
এই কি হচ্ছে তোর? হ্যাঁ, আমরা কি সঠিক জিনিস দিয়েছি? হ্যাঁ ডাবলু, আমি তোকে জলিয়ে আরে কি করছিস তুই? পাগলা কি হচ্ছে তোর? তুই আমাকে এসব কেন বলছিস? আমি সুন্দরী নই। সুন্দরী? হ্যাঁ, চুপ কর তুই। মনে হচ্ছে এটা খেয়ে ওর কিছু হয়েছে। ওর মাথা খারাপ হয়ে গেছে। আমি এখানে আমি সুন্দরী নই। হয়েছে কি ডাবলু? পাগলা তুই জানিস কি হয়েছিল? তুই ওই গাছের গায়ে চুমু খাচ্ছিলি রে। আমি জানতাম না তোর গাছ এত পছন্দের। দাদা তুই দাঁত বের করা বন্ধ কর, নাহলে দাঁত ভেঙে দেবো। দাদা বলছি, দাদা 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 বলছি। এটা কি রে? তোর কি মনে হয় এটা সঠিক জিনিস? যদি এরা কথা বলতে পারতো তাহলে সমাধান হয়েই যেত। খেয়ে দেখ তাড়াতাড়ি। আবার আমি? একদম না, একদম না। এবার তুই খেয়ে দেখ। ঠিক আছে, আমি খেয়ে দেখছি। তোর কি মনে হচ্ছে আমিও তোর মতো গাছের গায়ে চুমু খাবো? সেটা বলো কথা নয়। নে তাড়াতাড়ি খা, খা তাড়াতাড়ি। খেতে কেমন লাগছিল দাদা, বল না আমাকে। এখনো বুঝতেই পারছি না। এটা হতেই পারে না, তুই বল না। এ তো একেবারেই তিতো নয় রে। এটা নয় মনে হচ্ছে। চল যাই, চলে আয়। দারুণ গন্ধ। এটারে বাজারে বিক্রি করলে অনেক টাকা পামু। ওইদিকে দেখ, একটা পাহাড় দেখতে পাচ্ছি। হ্যাঁ, ও ঠিকই বলেছিল। আমি দেখছি এই বইয়ে কি লেখা আছে। ওই কুমির ঠিকই বলেছিল এগুলো শুধু পাহাড়েই পাওয়া যায়। তুই সত্যি বলছিস? তোর মনে হয় আমরা এখানে সঠিক জিনিসটা পেয়ে যাব? আমাকে দেখতে দে। এই দাদা, আমি দেখতে পেয়েছি। আমি আসল জিনিসটা পেয়ে গেছি। সত্যি বলছিস? আমিও দেখি। দেখ, ওটাই মনে হয়। আমিও দেখেছি। কিন্তু দাদা, ওটা আমরা নিয়ে আসবো কি করে বল না? চিন্তা করিস না, আমাদের কোনো উপায় খুঁজতে হবে। আমার মাথায় প্ল্যান এসেছে। এইদিকে দেখ পাগলা, এটা দিয়ে আমরা নিচে নামতে পারি। এটা দিয়ে নামলে আমরা সহজেই ওইখানে পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, তাই করি। ঠিক আছে, তুই সাবধানে ওটা নিয়ে আয়। আমি তোকে আস্তে আস্তে তুলে নেব। বুঝতে পারলি? মাথায় ঢুকলো তোর? তাহলে যা। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই নয়। আমি যাচ্ছি। এই সাবধানে নাম। তুই চিন্তা করিস না। দাদা কার সঙ্গে কথা বলছে? তুই ওটা কাটবি না। হ্যাঁ, সিনেমা এইরকমই হয়। নায়িকার চক্করে নায়ক মারা যায়। আরেকটু হলেই যাচ্ছিলাম রে। বদমাস কেসটা এই নে। এইবার ডাক নায়িকা রে। ধরলো কি করে? আরে তোরে আমি বিশ্বাস করতে পারি না রে। আরে 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 আমার নামা। ওরে বাবা, পেয়ে গেছি আমি। তুই আমার পিঠে আমারে বাঁচা। লাগলো। ওরে লাগছে। ওরে বাবা রে, লাগছে।
লাগছে। ওরে বাবা, টাকলু কোথায় গেল? এই তুই কি ভাবছিলি আমারে ফেলাই দিবি? আরে পারবি না রে, কেসটারে হারানো অত সহজ না। এইবার তুই পড়ে যাবি। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, পড়ে যা, যা, যা। তুই এখনো ঝুলছিস? আরে বাবা রে, ওরে বাবা রে, বাইসা গেছি। এই আমারে এখান থেকে বাইর কর, ওরে আমারে এখান থেকে বাইর কর রে, আমি বাঁচতে চাই। আরে গাছে ঝুলে ঝুলে আমি থাকবো নাকি? দাদা, আমি আসল জিনিসটা পেয়ে গেছি। দে তো খেয়ে দেখি। থু 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 থু, এত খুবই তিতো। তার মানে এটা আসল জিনিস আমরা পেয়ে গেছি। চল পাগলা, এবার পুচকু ঠিক হয়ে যাবে। আরে আমারে এখান থেকে উদ্ধার কর রে, আরে আমি মরে যাবো যে। আরে দারুণ হচ্ছে, ফাটাফাটি, খুব ভালো হচ্ছে। আরে না, আরে দারুণ করেছিস তুই। দারুণ, তুই এই হরিণের মাথাটা নিয়ে কি দারুণ খেলা দেখালি। হরিণ? ও হরিণ নয়, তুই কি আগে টিভি দেখিসনি নাকি? ওটা ছিল জলহস্তি। ও ড্রাগন, এটা হলো ড্রাগন। এই ভারতে এটা হলো পবিত্র ভগবানের সমতুল্য। ব্যাপারটা তোদের মাথায় ঢুকলো? ক্ষমা করে দিস, কিন্তু ওর কি কোনো শরীর নেই নাকি? শহরে ড্রাগন ডান্স কম্পিটিশন আছে, আর সেখানে আমার জেতার সুযোগ অনেক বেশি, কিন্তু শরীর ধরার জন্য আমার কাছে দুটো লোক কম আছে। যদি আমরা দুজন সাহায্য করি কেমন হয়? তোরা দুটো? হ্যাঁ, আমরা দুজনে তোকে সাহায্য করতে পারি। ভুলে যা, তোরা তো এটাও জানিস না ড্রাগন জিনিসটা কি। আরে না না, শোন না, আমি জানি, কিন্তু ওটা এখানকার একটা জন্তু, আর ওর গার্লফ্রেন্ডের নাম হলো ভিনিক্স। তোর দ্বারা কিচ্ছু হবে না। আরে শোন না, তুই যদি আমাদের মন দিয়ে এটা শেখাস, আমরা শিখে ফেলতে পারবো, আর এই প্রতিযোগিতায় তুই প্রথম হবি। হ্যাঁ, তুই অবশ্যই জিতবি। ঠিক আছে, আমি রাজি, কিন্তু ট্রেনিং শুরু হওয়ার আগে তোদের ড্রাগনের ব্যাপারে জানতে হবে। কিন্তু আমরা তো কোনো ড্রাগনকে চিনি না। তোদের যার সাথে দেখা হবে, মনে রাখিস, সে হলো এক আত্মা। এই তুই হাসি বন্ধ করবি কিনা? দাদা, আমি তোকে দেখাচ্ছি একটা ড্রাগন কেমন করে। আমার কোনো তুলনা হয় না, তাই তুই না? দয়া করে চুপ করবি। সেটা আমার উপর ছাড়, তুই ভাবিস না। আমি পারবো না, এ অনেক উপরে। দেখ, আমি এটা পারছি না রে। নিজেদেরকে একবার দেখ, ড্রাগন উড়তে পারে, কিন্তু তোরা তো সামান্য লাফও দিতে পারিস না। ওটা অনেক উঁচুতে আছে, তুইও পৌঁছতে পারবি না। পারবি? হ্যাঁ, ও ঠিকই বলছে। খুব ভালো করেছিস, কিন্তু তুই এটা পারলি কারণ আমি তোকে সাহায্য করেছি। তোরা দুটো এমনটা করার কথা ভাবিসনি কেন? ঠিক বলেছিস। শুধু ড্রাগনের অ্যাক্টিং করলেই চলবে না, বরং ওর মতো চিন্তা ভাবনা করতে হবে। নে চল, ওটাকে তোল। আরে তো কিছুই না রে আমার কাছে। দাদা, তোর মতো বোকা হয় না, একটা সামান্য জিনিস তুলতে পারিস না। তুই একবার করে দেখ না। আমাকে দেখ আর শেখ। দেখলি, এতটাও কঠিন নয়। আরে এরা কি কোনো কম্পিটিশনের জন্য রেডি হইতাছে?
দেখতাছি এরা খুব ভালোই প্র্যাকটিস করতেছে, কিন্তু আমি যদি এদের ড্রাগন চুরি করে নিই তাহলে এরা অংশই নিতে পারবে না। তাহলে ফার্স্ট প্রাইজ কেসটা তৈরি হইবে আর এরা ভাববে ড্রাগনটা গেল কই। ঠিক আছে, আজ অনেক হয়েছে, এটুকুই থাক। আজকের মতো শেষ। আমি এদের ওপর ভরসা কি করে করি? সারাদিন অনেক প্র্যাকটিস হয়েছে। এইটা তো দারুণ, অসাধারণ। এবার থেকে এটা আমার। আরে ওঠ রে, ওঠ ওঠ। আরে বাবা রে, নড়াইতেই পারি না এটা রে। আরে 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 ক্ষমা করে দেবেন আমারে। ওরে বাবা রে, আরে পালাই পালাই। আরে আমার কাছে তো বন্দুক আছে। এই সামনে থেকে সরে যা বলতাছি। আরে আমার বন্দুক। আরে বাবা রে, অল্পের জন্য পয়সা গেছি। বদমাস কেসটা দাঁড়া, আজকে তোকে শেষ করেই ফেলবো। দাঁড়া বলছি, দাঁড়া বলছি। হ্যাঁ, তুই সময় থাকতে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা, নাহলে আজকে তোকে আমি ছাড়বো না। এই বাঘই তোকে আজকে। আরে কি হলো, কি হলো তো? কিরে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ শোন তোরা, মনে হচ্ছে এই কম্পিটিশনে তোদেরকে আমাকে ছাড়াই যেতে হবে। তুই মজা করছিস নাকি? তুই যাবি না? ওর কি তাহলে খুব বেশি লেগেছে নাকি? তুই যেতে পারবি না? চিন্তা করিস না তুই, আমরা তোর হয়ে কম্পিটিশন জিতে দেখাবো। হ্যাঁ, আমাদের উপরে ভরসা রাখ, তুই ঠিক হয়ে যা, আমরা জিতে ফিরবো। এটা শুধু প্রাইজ পাওয়ার ব্যাপার নয়, বুঝলি তোরা? এবার শুরু হবে সেই ইভেন্ট সারা বছর যার জন্য আপনারা অপেক্ষা করেন। প্রত্যেক বছর ড্রাগন আর বাঘের মধ্যে কন্টেস্টটা হয়। রুল হলো যে কন্টেস্টেন্টকে তার বাঘ বা ড্রাগনের সাথে এগিয়ে গিয়ে লাল বক্সটাকে নিয়ে আসতে হবে। আসুন স্বাগত জানাই ড্রাগনকে। আরে দারুণ ব্যাপার, দারুণ। আমাদের দুজনকে সবার পছন্দ হয়েছে। হেভি হবে, হেভি। আজকে ও আমাদের সঙ্গে নেই। আর এবার স্বাগত জানাচ্ছি গোল্ডেন লায়নকে। আমি আসি। এসেছো কাকা, চলবে। আর দাদা, আমাদের লোককে জিততে দিলে চলবে না, চল। এইটা খুব খারাপ হইলো, ওরা কেন আগে শুরু করলো? এবার ফ্লাইং ড্রাগন মইবে উপরে উঠছে, তাদের পিছু পিছু যাচ্ছে গোল্ডেন লায়ন। এরা একে অপরের থেকে সামান্য দূরত্বে রয়েছে। বাঘ কি ড্রাগনকে হারাতে পারবে? কি? এবার দেখুন দর্শক বন্ধুরা, ড্রাগন জেতার আপ্রাণ চেষ্টা করছে। আরে যেটা এত সোজা নয় রে। এই কাঠের ময়লা ফলে আমার পা পিছলে যাচ্ছে কেন? আরে পাগলা, কি করছিস? মইটাকে এইভাবে নাড়াস না তুই। খুব ভালো, আমি পৌঁছাইয়া গেছি। গোল্ডেন লাইন ইউজ করেছে তার গুপ্ত অস্ত্র, আর এর ফলে ড্রাগন সোজা পড়ে মাটিতে। আরে জলদি ওপরে আয় রে। ওরে বাবা রে। আরে আরে লাগতাছে ওরে। আরে তবে রে, আমারে হারাইতে পারবি না রে। আরে আমি তোকে শিক্ষা দেব, নাম বলছি, নাম।
ছিলে এমনি হচ্ছে আমার সাথে পাঙ্গা নিলে তার ফল কখনো ভালো হয় না রে। তুই ঠিক আছিস? আরে খেলা এখনো শেষ হয়নি রে, এবার তোর পালা। কম্পিটিশন কঠিন থেকে কঠিনতম হয়ে উঠছে, সিঁড়ি ভেঙে গেছে আর মনে হচ্ছে ড্রাগন খোঁড়া হয়ে গেছে। এইবার যেটা হইবে সেটা তোদের শেষ করে দেবে একেবারে। বাহ, গোল্ডেন লাইন উড়ছে, বিশ্বাসই হচ্ছে না। এবার আমরা কি করবো? অনেক হয়েছে, এবার আমাদের গোপন অস্ত্র বের করতেই হবে। আমি আর শট তুলেই ছাড়বো রে। আর আমাদের চ্যাম্পিয়ন হলো ফ্লাইং ড্রাগন।